হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি জন্মাষ্টমীর পুজো নিয়ে। তো আজকে জানো তো, গোপালকে চান করাতে হয় ভালো করে। তো প্রথমেই তার জন্য আমি ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে, এবং ঘি মাখানোর পর মধু মাখাচ্ছি। আজকে জন্মাষ্টমী বেশিরভাগ বাড়িতেই পালিত হয়, যাদের বাড়িতে গোপাল আছে। তো আমার বাড়িতেও গোপাল আছে, এই 1 বছর হচ্ছে আমি নিলাম, তাই এবছর ফার্স্টই জন্মাষ্টমী পুজো করছি। তারপর আমি মধু মাখিয়ে ভালো করে তারপর চলে এসে গোপালকে ভালো করে ফুল দিয়ে এবং জলে মাখিয়ে ভালো করে ঘি মধুটা পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পর শাঁকে করে দুধ নিয়ে আজকে ঢালতে হয়। তোমরা জানো কি না জানি না, কিন্তু এটাই নিয়ম আমাদের এখানে। 3বার শাঁকে করে দুধ নিয়ে গোপালকে অভিষেক করাতে হয়। তো আমিও 3বারই গোপালকে অভিষেক করিয়েছি। আর আমার গোপালের আজকে না একটা নেমন্তন্ন বললেই চলে, কারণ আমার বাড়িতে পুজোর পর আর একটা ঠাকুমাদের বাড়িতে সেখানে নিয়ে যাওয়ার কথা সবাই বলেছে, ওনারা নেমন্তন্ন করেছে গোপালকে আমার বাড়িতে, তাই আগে পুজো দেওয়া হচ্ছে। তো গোপালকে দুধ জল দিয়ে স্নান করিয়ে নিলাম। নেওয়ার পর গোপালটাকে কত সুন্দর লাগছে, আজকে গোপু জন্মেছিল। কতই না আনন্দ সবাই। কংসের হাত থেকে সবাইকে রক্ষা করেছিল এই গোপু সোনাই। সত্যি। তারপর আমার গোপালকে আমি দেখো ভালো করে চান করানোর পরে তোয়ালে দিয়ে মুছিয়ে নেব। আর দুধ দিয়ে স্নান করানোর পর শাঁকে কিন্তু ওটা গঙ্গার জল দিয়েই ফের আবার ধুইয়ে দিচ্ছি গাটা। গঙ্গা জল দিয়ে ধোয়ানো হয়ে গেলে এবারে দই দিয়ে মাখিয়ে নেব। দই দিয়েও ওই গাটা ধুইয়ে নেব, ভালো করে মাখিয়ে দেবো। দই মাখিয়ে দিলাম। আজকে ওই গোলাপি জামাটাই ওকে পরাবো। তো দই দিয়ে মাখিয়ে নেওয়ার পর ভালো করে সুন্দর করে ডলে দিচ্ছি। আজকে গোপালের কতই না আনন্দ, তাই না বলো? আমাদেরও কোনো কিছু হলে, আমাদের জন্মদিন আসলে কত না আনন্দ হয়, তাহলে গোপালের কেন আনন্দ হবে না? তো তারপর আমি দইটা মাখিয়ে ভালো করে যখন তুলছি, ভাই বলছে কী রে, তুই আজকে কি ওকে পুরো ঠান্ডা লাগিয়ে দিবি? আমি বলছি না রে, বছরে এই একবারই তো, বল, দুধ দিয়ে দই দিয়ে কত সুন্দর করে স্নান করে, তার ঠান্ডা লাগবে কেন? কিছুই হবে না। তো তারপর দেখে নিচ্ছ আমার গোপাল কত সুন্দর লাগছে, যেন আমি বলবো কি তোমাদের। তো গোপালকে আর বেশি না স্নান করিয়ে তারপরে ভাল তুলে নিয়ে তোয়ালে দিয়ে গোপালের গা মুছিয়ে দিচ্ছি। গোপালের গা মুছিয়ে দেওয়ার পরেই ওর যে নতুন জামাটা ওর জন্য কিনেছিলাম সেটাই ওকে পরিধান করাবো আজকে। তো আমি গা মুছাতে মুছাতে ওর একটা কানে খুলে গেছে, আমি লক্ষ্য করিনি। পরের মুহূর্তে আবার আমার ভাগ্নি বলে দিল গোপালের একটা কানের নেই, তো আবার পরিয়ে দিলাম। আর এই জামাটাই আজকে গোপালের জন্য নিয়েছি, আজকে পরাবো বলে। তো কেমন লাগছে জামাটা কমেন্টে জানিও সবাই, কমেন্ট করে। তো তারপর ওকে সিংহাসনে বসিয়ে দিয়ে ভালো করে আজকে সাজিয়ে দেবো। আজকে তো সাজার দিন, তাই না বলো? সিংহাসনে বসিয়ে দিলাম। সবাই বলছে না রে, গোপালটাকে সত্যি ভালো লাগছে, আরও সাজালে আরও সুন্দর লাগবে। তো তারপর পরে ওর হাতের চূড়াটা পরিয়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ভাগ্নি ক্যামেরা ধরতে পারেনি, তো ওর হাতের চূড়া পরিয়ে দিচ্ছি। হাতের চূড়া পরানো হয়ে গেলে গলার হারটা এবার পরাবো। ওটা ওর জন্য নতুন কিনেছি, জানো তো? ওই গলার হারটা কেমন লাগছে দেখো তো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানিও তো। তো এই হারটাই ওর জন্য নিয়েছি আজকে পরাবো বলে, তো সেটাই ওকে পরিয়ে দেবো। পরিয়ে দেওয়ার পরেই আজকে বহুত কাজ, জানো তো?
আজকে সারা দুপুর ঘুমাইনি, সারা দুপুর উপোস করে সারা দুপুরই ওর জন্য খাবার বানিয়েছি। যতটুকু পেরেছি, খুব বেশি বানাতে পারিনি প্রথম বছর, তো পরের বছর থেকে ভালো করেই নয় হবে। এই বছর একটু ছোট করেই দিলাম, পরের বছর থেকে বড় করার চেষ্টা করব। তোমরা পাশে থেকো সবাই একটু আমার। তো তারপরেই গোপালকে এবারে আমি সাজাতে শুরু করে দিয়েছি। দেখো, মুকুট পরিয়ে দিয়ে, বাঁশি দিয়ে হাতে, আর ওর জন্য আবার নতুন ময়ূরের পালক কিনে এনেছি, ময়ূরের পালকটাও দিয়ে দেব। গলার হারটা ফুলের মালা দিয়েছি। আমাদের এখানে না একটা ছোট ফুলের মালার দাম 30 টাকা নিচ্ছে, জানো, একটাই মালা থাকবে। তো যাই পারি হোক, ওর জন্য নিয়েছি, ময়ূরের পালক লাগিয়ে দিলাম। এরপর দেখো আমার গোপালকে কতটা সুন্দর লাগছে সেজে, তাই না বলো? সবাই জানিও তো কেমন লাগছে আমার গপুকে আজকে। তো তারপর ভালো করে ওকে সাজিয়ে স্নান করে এবারে রান্নার কাজে চলে এসেছি। তো ওর জন্য প্রথমেই পটল এনেছিলাম, পটল ভেজে নিচ্ছি। পটলটা ভেজে তারপর তুলে নিয়ে বেগুন দিচ্ছি, বেগুন ভেজে নিচ্ছি কড়াতে। বেগুন ভাজা হয়ে গেলে এদিকে ঢেঁড়স ভাজা চাপিয়ে দিয়েছি। দেখো, ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এবারে এটা বটবটিটাও ভাজা শুরু করে দিলাম। বটবটি ভাজাটা আলু দিইনি, জানো, আলু ভাজা করে দিইনি, শুধু বটবটি ভাজা দিয়েছি। তো তারপর খিচুড়ি হবে, তো খিচুড়ির আনাজগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আছে আলু, কুমড়ো আর গাজর ছিল। তো তারপর এগুলো ভেজে নিয়ে তারপর বড়া ভাজা করছি। তারপরে খিচুড়িটা চাপিয়ে দিলাম, খিচুড়ি আতপ চালের খিচুড়ি। তো খিচুড়িটা বসিয়ে দেওয়ার পর তারপরে হয়ে গেলে সুজির পায়েস করে দিচ্ছি গপুকে। আজকেকার দিনে তো সুজির পায়েস গপুকে দিতেই হয়, তাই না বলো? তারপরে এগুলো কমপ্লিট করে আবার চলে এলাম ঠাকুর ঘরে। এসে ভালো করে সাজিয়ে নিয়েছি আজকে ঠাকুর ঘরটাকে সুন্দর করে। তারপর ঠাকুর মশাই আসবে বলে শাড়ি টাড়ি পরে ফল কাটতে বসে গেছি। আর ওদিকে ভাগ্নি বলছে, মাসিমণি তুমি এরকম গম্ভীর হয়ে আছো কেন? তুমি রেগে আছো নাকি আমার উপরে আজকে? আমি বলছি না, কেন রে? তারপর ওদিকে তাকিয়ে হেসে দিলাম। আমি বলি, না দেখ, আমি ঠিক আছি। তো আমিও আজকে সাদা শাড়ি লাল পাড় পরেছি, গবু বার করেছি, শাড়ি পরবো না সেটা হয়? আর তারপরে দেখো ওর জন্য 5 রকম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা, ঢেঁড়স ভাজা, কলমি শাক ভাজা, দই, খিচুড়ি, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, এদিকে বড়া ভাজা, সুজির পায়েস আর লুচি করে দিয়েছি। আর এই ঘটিতে গঙ্গা জল রেখে দিয়েছি, ঠাকুরমশাই তো লাগবে, এসে পুজো করবে। আর গপুকে জলও দিয়ে দিয়েছি। আর আমার গপু কীরকম বসে আছে দেখো, কত সুন্দর লাগছে, যেন কত না আনন্দ আজকে ওর। সত্যি তো আনন্দ হবে না কেন? ওর যে আজ জন্মদিন। তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল ওকে নিয়ে আসা। তারপর ঘন্টা আছে, শাখায় একটু বাজিয়ে দে, কৃষ্ণ দেওয়া হিরিকার গোবিন্দ ভগবান বিষ্ণু তৎসদ অন্তর্যামী পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীজন। চ
চ তীর্থান্যেতানি পুণ্যানি এতানি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পূজা কর্মণি করণাকং ধর্মে মন শিব সংকল্পমস্তু নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম বিষ্ণুর নম তৎস উদ্ধ শ্রাবণ মাসে ভাস্করী শুক্লা কৃষ্ণাপক্ষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথু সমোদুল্ল গোত্র সপরিবার সর্বমঙ্গল কামনার্থায় সর্বমঙ্গলায় অন্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ চরণায় নম। ওম নম। হে কৃষ্ণ দয়াময় প্রাণ গোবিন্দ ভগবান বিষ্ণবে গোবিন্দায় বাসুদেবায় চৈতন্য রূপায় সর্বমঙ্গলার্থায় দেবায় বিষ্ণবে নম। ওম গঙ্গে চ যমুনেশ্চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্যেতানি পুণ্যানি এতানি পূজাকালে ভবন্তি। ওম বিষ্ণুপাদর্ঘ সম্ভূতে গঙ্গা ত্রিপথগামিনী ধর্মাদ্রবীতি বিখ্যাত হরমে জাহ্নবী শ্রদ্ধায় ভক্তি সম্পন্নে শ্রীমাত দেবী জাহ্নবী অমৃতেরাম্বুরা দেবী ভাগীরথী পুনিহিমং সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈ নম পরমাগতি। ওম নম পামে গুরভ্যে নম পরপর গুরভ্যে নম পরাপর গুরভ্যে নম পরমেষ্টি গুরভ্যে নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মণে নম অধয় অনন্তায় নম পশ্চাতে দ্বার দেবতাভ্য ক্ষেত্রপালিভ্য গণেভ্য নম মধ্যে নারায়ণ বিষ্ণবে নম ষাড়মুখে ওম শ্রীকৃষ্ণ গোপালায় নম এষ গন্ধ পুষ্পঙ্গাং গণপতয়ে নম সিদ্ধিদাতায় নম বিঘ্ননাশনায় নম ধূপদীপ নৈবেদ্য সহিত গণেশায় গৌরী পুত্রায় চরণায় নম। ওম একদন্ত মহাকায় লম্বধরম গজাননং বিঘ্ন শঙ্কর দেবং হিরম্ব প্রণমম্যহম সমনং রাজনং বরুণমম্বার হবামহে আদিত্য বিষ্ণু সূর্য ব্রাহ্মণং চ বৃহস্পতি। ওম স্বস্তিন ইন্দ্র বৃদ্ধ সভা স্বস্তিন পুষা বিশ্ববেদা স্বস্তিন নক্ষত্র অরিষ্ঠের স্বস্তিন বৃহস্পতি দধাতু। ওম জিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে কায়েন মনসা বাচা কর্মণং যৎ কৃতং ময়া জ্ঞান। তো বন্ধুরা আমি এইভাবেই জন্মাষ্টমীর উপোস পালন করলাম। তোমরা কিভাবে পালন করেছো কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ভালো লাগলে টাটা, পরে দেখা হবে।